কিট্টু দে হাতে করে একটু, কিট্টু দে। আমি নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। হ্যাঁ, কেক দেখতে পাচ্ছেন তো, কিট্টুর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমরা একটু কেক অর্ডার করতে এসেছিলাম আমি আর দিদি মিলে। আর ওর ইচ্ছা ছিল জন্মদিনে সেরকম তামঝাম কিচ্ছু না করতে, ওর একটু স্ট্রিট ডগদের প্রতি একটু দুর্বল, ও যেন স্ট্রিট ডগদের সুন্দরভাবে খাওয়াতে পারে। ওর ওই সুন্দর চিন্তাধারাটা আমরা কিন্তু বজায় রেখেছি। চলুন কী কী বাজার করলাম, কী কী করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জন্মদিনের বাজার কমপ্লিট, সবজি বাজারটুকু করেছি। কালকে অনেক বাজার করেছি, তার মধ্যে এই যে সবজি বাজার হবে, যেমন 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফুলকপিও ভাজা দেওয়াই যায়, তারপরে হচ্ছে আলু ভাজা, আর এই দিকে হচ্ছে গ্রিন মটর, বিনস, ফুলকপি, গাজর, এইসব দিয়ে একটা ভেজ ডাল, কাঁচা লঙ্কা, আমের চাটনি, নারকেলও আছে ডালে দেওয়া যাবে ফুলকপি দিয়ে, আর মাছ মাংসের জন্য তো আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে ঝোল, স্যালাডের জন্য শসা, ক্যাপসিকাম, টমেটো। হ্যাপি বার্থডে কিট্টু। দেখি একবার কি গিফট দিয়েছে, এটা কে দিয়েছে? দিদা। পছন্দ হয়েছে? হ্যাঁ। হাতে পর কোন কোন ইয়েটা দিয়ে পরবি? বেলটা দিয়ে? দেখি মুখটা দেখা একবার। জন্মদিনে সকালে কোথায় যাচ্ছিস? মঙ্গলবাড়ি। কটা বাজে? ঘড়িটায় দেখ, তোর ঘড়িটায় দেখ। সুইচ অন করতে লাগে। আমাকে দিবি পড়তে? পরে। আজকে দিবি না? না। কে দিল এটা? শুধু দিদা? দিদা আর মাসি আর মামা। না না, শুধুই দিদা। শুধু দিদা। 11:50। 11:50 বাজে? করতে হবে। বাজে 6টা। আমরা রেডি মঙ্গলবাড়ি যাব বলে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি, দিদি আর কিট্টু 3 জনাই যাচ্ছি, আর আমার তো ফারারি আছেই, নাড়ু। তো আমরা এই 3 জনা মিলে যাচ্ছি মঙ্গলাবাড়ি। তো চলুন মঙ্গলাবাড়িতে দেখা হচ্ছে গিয়ে। এই যে চলে এসেছি মঙ্গলাবাড়িতে, আর আমরা পুজোর ডালিও নিয়ে নিয়েছি। তো যেহেতু আজকে জন্মদিন, বললেই ওদের জন্মদিনের মতোই আবার রেডি করে দেয়। ওখানে আবার একটু চাল দিয়ে দেয় মঙ্গলাবাড়িতে, যারা বর্ধমানে থাকেন তারা তো জানেনই। আর এই যে আমাদের থালি রেডি, আমরা নিয়ে বেরিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকে যাচ্ছি। আর তখনই দোকানটা খুলছে আর কি, 6টার সময় মন্দির খোলে, তারপরে টুকটুক করে দোকানগুলো খোলে। আমরা ভাবছিলাম যে দোকান খোলা পাবো নাকি, মন্দিরের ইয়ে পাবো নাকি, আর চারিদিকে তো সব ভেঙে দিয়েছে, দোকানপাটগুলোও ভেঙে দিয়েছে। চলুন বেরিয়ে আসি, তারপরে দেখাচ্ছি যে বাইরেরটার কি অবস্থা। তো এরপরে ঢুকে গেলাম মন্দিরে। এই যে মন্দিরে ঢুকে গিয়ে, যারা আমার অনেক ভিডিওতেই মঙ্গলাবাড়ির ভিডিও আছে, তো আশা করি তারা দেখেই নিয়েছেন যে মঙ্গলাবাড়িতে কেমন কি পুজো আচ্ছা। তবুও আবার আজকে দেখিয়ে দিচ্ছি। চলুন মায়ের মূর্তিটা আগে দর্শন করাই, তারপরে সব কিছু। বাবু দাঁড়া, মোমবাতিটা তুই নে, মোমবাতিটা তুই। দুপাতে বেতন থেকে দূর থাকলে দুবার করে নিই। জন্মদিন আর্য যে আলিমান গোত্র জন্মদিন। হ্যাঁ দেবে দেবে, ওসব বলতে হবে না, জন্মদিন বললেই দেবে। ওম বিষ্ণু পরায় নমঃ আদিত্যাদি নবগ্রে নমঃ শ্বেতন্নলা নীলভুজা সুশ্বেত স্তনমণ্ডলা রক্তমাধ্যা রক্তপাধা নীলজঙ্গুরুপলা সুচিত্র যজ্ঞ চিত্র মাল্যমরা বিভূষণা চিত্রানুরেখনা কান্তি রূপেণ সৌভাগ্যশালী অষ্টাদশ ভুজা সতী আয়ুধন্যত্র বক্ষঙ্গে দক্ষিণার্ধ আর্য দে আলিমান গোত্র ঘণ্টা শক্তি জন্ম চক্র চামক বানপত্র কমল অলঙ্কৃতা পূজা দেবী আয়ুধ পরমেশ্বরী সম্ভব এক। সকালের পুজোটা সুন্দর করে হয়ে গেল। তো আমরাও সুন্দর করে পুজো আরতি সবই দেখেছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। আর একটা বিশেষ ঘোষণা, যারা বর্ধমানে থাকে তাদের জন্যই বলছি আর কি। এই যে বর্ধমান মা সর্বমঙ্গলা মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে যজ্ঞাদি অনুষ্ঠান করা হবে।
16ই ভাদ্র সোমবার বৈকাল 4:30 থেকে কৌশিকী অমাবস্যার পূজা শুরু হবে, মানে হোমযজ্ঞ শুরু হবে, সন্ধ্যায় একেবারে প্রসাদ বিতরণ দিয়ে শেষ হবে। তাই এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলুন এরপরে হচ্ছে আরতি, আরতিটা আপনাদের দেখি। মঙ্গলাবাড়ি থেকে বেরিয়ে সামনে একটা মন্দির আছে, সেখানে রাধাকৃষ্ণর একটা মূর্তি রাখা আছে। যেহেতু পরের দিন ছিল জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে এখানে পুজো হচ্ছে। আর দেখবেন এই যে উল্টো দিকে মঙ্গলাবাড়ি, তারই উল্টো দিকে একেবারে। আর এই যে মাঝখানে যারা জানেন বর্ধমানের সর্বস্ব দোকানপাট ছিল, সব ভেঙে একেবারে দুরবস্থা। ওনারাই বলছেন যে এগুলো নাকি কলকাতার দক্ষিণেশ্বরের মতো হয়ে যাবে, ওনাদের একটা করে দোকানও দেওয়া হবে। জানি না এটা কি হবে না হবে, কিন্তু ওনারাই বলছেন, তাই ওনাদের সঙ্গে কথা বলে আমি এই জায়গাটার একবার ভিডিওটা দেখিয়ে দিলাম। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম খক্কর বাড়িতে, কিন্তু খক্কর মাজার এখনও খোলেনি, যেহেতু ওদের 8টার পরে খোলে। তাই ওখান থেকে বাইরে থেকে প্রণাম করেই ওমেন্স কলেজের উল্টো দিকে যে পেরিয়েই যে ওমেন্স কলেজ পেরিয়ে যে হনুমান মন্দিরটা আছে, সেখানে একটু পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে মানে প্রথমে মিষ্টির দোকানে। দেখুন কি সুন্দর মিষ্টির দোকানে ট্রে সাজিয়েছে। এগুলো কিন্তু জন্মাষ্টমী স্পেশাল, 220 টাকা করে, বেশ সুন্দর লাগছে। তো বাড়িতে আসার পরে আমি আর আমার জামাইবাবু বেরিয়ে গেছিলাম বাজারে। তো আমি বাজার হাট করতে এমনি খুব একটু ভালোবাসি, আমার ভালোও লাগে করতে। তাই আমার ভাই আবার মাছ টাছ অতটা ভালোবাসে না আর করতে পারেও না, তাই আমাকে নিয়েই জামাইবাবু বেরিয়ে গেছিলো মাছ কিনতে। তো এইদিকে মাছ মাংস সবই আমি আর জামাইবাবু মিলে কিনেছি। তো এই যে মাছ কেনা হয়ে গেছে। তারপরে দেখুন এই চালটা কি যেন একটা জিরা কাঠি না কি একটা কাঠি বললো, কিন্তু আমরা নিয়েছিলাম বাঁশকাঠি চাল। তারপরে বাড়িতে এসে দেখি প্রচুর আয়োজন, রান্নাবান্না তো চলছেই, কিন্তু অত রান্নাবান্নার ভিডিও দিতে পারিনি। আমি বানিয়ে নিলাম এই যেটা স্ট্রিট ডগদের জন্য যেই খাবারটা তৈরি করা, সেটা চাল ডাল আর একটু হলুদ, আর ওদের জন্য আলাদা করেই আমি মাংস নিয়ে এসেছিলাম। তো ওদের জন্য আলাদা করে যে মাংসটা এনেছিলাম, সেই মাংসগুলো দিয়ে সুন্দর করে এটা রান্না করে, মানে এটা একটা দুটো সিটি মারলেই তো এদের কাজ হয়ে যাবে। তো এইদিকে ওদের রান্নাটা চাপিয়ে দেওয়ার পরে চলুন, বাড়ির অনেক রান্নাই হয়েছে, কিন্তু সব রান্নার ভিডিও করিনি। এইদিকে দিদি বানাচ্ছিল পায়েস, তো চালটা বেছে ঘিটা ঢেলে মাখিয়ে নিচ্ছিল। আর এইদিকে নিচে হচ্ছিল স্টোভে হচ্ছিল প্রচুর রান্না বান্না। তো এত তাড়াতাড়ির মধ্যে সবটা হবে না বলে স্টোভে রান্না হচ্ছে। চিকেন করছে জামাইবাবু, মটন করেছে দিদি, মানে সব রকমের আইটেম মিলেমিশে করানো হয়েছে। না একার পক্ষে তো এত কিছু রান্না সম্ভব নয়, তাই জামাইবাবু চিকেনটা করে নিচ্ছে, সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর পাশে রয়েছে পাখির মা। হ্যাঁ, আমার বলাই হয়নি, আমার ভাইয়ের বইয়ের হয়েছে, সিঁড়ি থেকে পড়ে গেছে, তো ওর পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। যাই হোক, ও তো আর পার্টিসিপেট করতে পারছে না, ও তো বসে, ওর মনটা খারাপ যে উপরে শুধুমাত্র একা বসে আছে, তাই জন্য ওকে পরে নামিয়েও আনা হয়েছিল। আর এদিকে পায়েসের যে চালটা মাখিয়ে রাখা হয়েছিল, এদিকে দুধটা জাল দেওয়া হচ্ছে। আর চলুন পাখিকে একবার দেখিয়ে আনি ওর কী হয়েছে, একবার সবার সঙ্গে শেয়ার করি। পরে কিছুই না, অল্প সিঁড়ির মধ্যেই পাটা জানি কেমন করে মুচকে, ও পাটা বেচারির এই দিনের মধ্যেই, ওর তার আগের দিনেই হয়ে গেল এই দুর্ঘটনা। তো চলুন কী রান্না হয়েছে এবার দেখিয়ে নিই। ভাত হয়েছে, এরপরে হয়েছে ভেজ ডাল, সব রকমের সবজি পনির টনির দিয়ে ভেজ ডাল। এদিকে রয়েছে রসগোল্লাটা। চলুন আর কোথায় কি আছে একটু দেখাই। এখানে রয়েছে চাটনিটা কিন্তু আমি বানিয়েছিলাম। এটা রয়েছে চাটনি, তারপরে রয়েছে পোস্ত, মা বানিয়েছে পোস্তটা, আর 5 রকমের ভাজা। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে রয়েছে কাতলা মাছটা। আর মটন আর চিকেনটা ছিল ওই দিকের, যেহেতু মাংস আর মাছের ছোঁয়াছুঁয়ি করা যাবে না, ওই জন্য ওটাকে আলাদা ঘরেই রেখেছিলাম। তো এদিকে কুকুরের জন্য খাবারটা মেখে নেওয়া হচ্ছে, প্রথমে তাদেরকে দেওয়া হবে, তারপরে হবে আমাদের খাওয়া দাওয়া। তো চলুন এই দিদি আমাদের খেতে দিচ্ছে স্ট্রিট ডগগুলোকে, কিন্তু সে প্রচুর কেয়ার করে এদের, কারণ এদের মাথার মধ্যে এক প্রকার পোকা হয়ে গেছিলো। আর এই সময় ওটা হয়, তাতে প্রচুর স্ট্রিট ডগ মারা যায়। যারা জানেন না তাদেরকেও বলছি, তাদের জন্য অ্যান্টিবায়োটিক একটা পাওয়া যায়, যদি বলেন তো আমি পরে কমেন্টে লিখে দেবো বা জানিয়ে দেবো পরে যদি জানতে চান। তো এই ওষুধটা দেওয়াতে সব কটা স্ট্রিট ডগ মোটামুটি ঠিক হয়ে গেছে, চনমনেও হয়ে গেছে। এই যে দেখুন ওরা খেতে দিচ্ছে, আমরা প্রতিদিনই এখানেই খেতে দিই। অনেকেই ভাববেন যে নিচে কেন দিচ্ছে, কিন্তু অত পাতা দিয়ে ওরা পাতায় খাবে না, উল্টে পাল্টে আরও জায়গাটাকে ছিন্ন ভিন্ন করে দেবে, তাই ওদেরকে নিচেতেই খেতে দেওয়া হচ্ছে। কিট্টু আর ওই দিদি মিলে দিচ্ছে। তো ওদেরকে মানে এই উদ্যোগটা সত্যি করেই খুবই ভালো লাগার উদ্যোগ। মানুষের থেকে আমার মনে হয় জন্তুদের খাওয়ানো তার থেকে বড় পুণ্যের কাজ মনে হয় কিছু না। ওদের তো সবাই অবহেলিত আর লাঞ্ছনাই হয়, মানে সবাই মারে, যাই হোক নোংরা করে বলে অনেক কিছু, তারা তো অবোঝ, কিছু বোঝে না। তাই ওদের জন্য এইটুকু করতে পেরে আমাদের খুবই আনন্দ হয়েছে। বিশেষ করে কিট্টুর এই উদ্যোগটা খুব ভালো লেগেছে।
তারপরে হচ্ছে কিট্টুর জন্মদিনে থালা সাজানো। এই যে এরপরে কিট্টু খেতে বসেছে। তো থালা কি কি সাজিয়ে দিয়েছে একবার দেখিয়ে নিই। এই যে 5 রকমের ভাজা, ডাল, পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, এদিকে কি চিকেন, ওখানে মটন, চাটনি, ওদিকে 5-6 রকমের মিষ্টি, আর এই সাইডে ছিল ওর পছন্দ মতো চকলেট, বিস্কুট, চিপস এইসব। তো এইটুকুই সামান্য আয়োজন। আর সামনে ছিল পায়েস, মিষ্টি তো বললামই, পায়েস। এই সামান্য আয়োজন। চলুন সবাই একটু একটু করে, আমাদের সেরম আশীর্বাদী বলতে আলাদা করে কিছু নয়, একটু পায়েস খাইয়ে দাও বা ওর যেটা পছন্দ সেটা খাইয়ে দেওয়া। তো ও দিদার কাছে চায় মিষ্টি খেতে না, ওখানে চিকেনটাই খেতে ভালোবাসে, তাই ও দিদা আমাকে চিকেনটা খাইয়ে দাও। তাই দিদা প্রথমেই ওকে একটু চিকেনটা খাইয়ে দিল, আর ওর মা বাবা বাকি সবাই একটু একটু করে পায়েসটা খাইয়ে দেবে। তো এই আজকের পুরো ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আর ওকে একটু আশীর্বাদ করবেন, জানো ওর আজকে 14তম জন্মদিন। তো দেখতে দেখতে 14 বছর হয়ে গেল, সেই দিনের কিট্টু জন্ম নিল। যাই হোক, এটা হচ্ছে ওর দিদি ভাই, আর রাখির তো উৎসবে দেখেইছিলেন এই দিদি ভাইয়ের একটা মেলবন্ধন। আবারও সেই দিদিকে দিয়েই সে মটনটাই খাবে। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, যে আজকে জন্মদিনের উৎসবটা কেমন লাগছে জানাবেন। খাটনি হয়েছে আমাদের প্রচুরই, তবু মনের আনন্দের কাছে খাটনিটা কিছুই লাগে না। এরপরে সবাই পরপর একটু একটু করে পায়েস মুখে দিয়ে দেবে, এটাই ওর মামা দিচ্ছে, মানে ওখান থেকে গিফট তুলে দিচ্ছে বলে ওখানে একটুখানি মজা ঠাট্টা হচ্ছে। তো সবাই একটু একটু করে ওকে মুখে দিয়ে দেবে, খাইয়ে দেবে। এখানে একটু আশীর্বাদ করলে হয়, কিন্তু আমাদের সেরকম একটা করা হয় না বলে, আর আশীর্বাদটা আর দেরিও হয়ে গেছিলো প্রচুর। ওর বাবা যেহেতু আবার ডিউটিতে চলে যাবে, তাই তাড়াহুড়ো করে ওদেরকে খেতে দেওয়া হলো, তারপরে বাকি সবাই খাবো। এইভাবেই দিনটা আনন্দ করতে করতে কেটে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ওকে একটা করে হ্যাপি বার্থডে উইশ করে দেবেন। আমারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। এটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি, মানে হচ্ছে পাখির মা। এরপরে খাইয়ে দেবে আমার বাবা। আমার বাবাকেও চায়না বলে, দাদু বলে না ছোট থেকেই, তো যেহেতু ওর দিদিও চায়না বলে তাই ও চায়না বলে। তো দেখুন এরপরে আসবে আমার বাবা। বাবা আবার মজা করে একটা 5 টাকার নোট দিয়েছে ওকে, ওতেই ও আনন্দ, ওর ওরকম কিছু চাহিদা বা কিছু নেই। হয়ে গেছে, তুই থালাটা শেষ কর, আমার থালাটা করব, দিদি ব্যাগে জমাবো। না এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই যেটু ওদিকে লিখে দাও। যা তুই যা তুই যা বসু। এই ঘুরে যাচ্ছি আমি। এরপরে খাই দিচ্ছে জেঠু। এই যে জেঠু হয়তো বেশি ভিডিওতে থাকেও না, আসেও না, খুব কম ভিডিওতেই থাকে। আর আরেকটা কথা বলাই হয়নি, কিট্টু কিন্তু কোনো মাছ খায় না, ওকে দেওয়াই হয়েছে, ও কিন্তু কোনো মাছ একদমই মুখেই দেয় না। আচ্ছা এবারে খা। এরপরে খাই দিচ্ছে কিট্টুর বাবা, তারপরে শেষে ওর মা। তো পরপর এই যে খাওয়ানো হয়ে যাবে, তারপরে চলুন আরও যা যা হচ্ছে সবটাই দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এরপরে খাইয়ে দিচ্ছে পাখিকে পাখির মা, যেহেতু ওর পা এখন অসুস্থ তাই ওকে আলাদাই করে ট্রিটমেন্ট চলছে। ও লজ্জা পাচ্ছে খাইয়ে দিচ্ছে বলে ভিডিও করছি। তো সবাই ওর জন্য একটু ইয়ে করবেন যেন ওর পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমার এই যে কিট্টু সন্ধ্যেবেলায় ওর মনের মতো একটা ওকে পাবজি ছবি দেওয়া কেক করে দেওয়া হয়েছে, মানে অর্ডার করে আনা হয়েছে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কিট্টুর এই অভিনব উদ্যোগ আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকাল দিন পরিস্থিতি তো মোটেই ভালো না, যেমন মেয়েদেরও সতর্ক থাকতে হবে, তেমন ছেলেদেরকেও কিন্তু তৈরি করতে হবে সেই রকমই। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর সুন্দর একটা মানুষ হয়ে ওঠে। আর কিছুই চাই না। আজকের মতো এখানেই